আজ আমরা খেলবো রিসেন্টলি বাংলাদেশে পপুলার হওয়া একটা গেম যেটার নাম হচ্ছে প্রজেক্ট বাঙাল, যেটা হচ্ছে জিটিএ ভাইস সিটির খালাতো ভাই। শুধু খালাতো ভাই বললে তো হইব না, খেলা দেখতে হইব। সঠিক বলেছেন। গেমটির সাইজ হচ্ছে মাত্র 583 MB, ডাউনলোড হচ্ছে 500K। আরে ভাই কে বলতে বুঝাইছি যে 5 লাখ আর কি কি আর কমু, পোলাপান একটু বেশি বুঝে। তো চলো গেমটা শুরু করা যাক। ইনস্টল করার পরে গেমের ইন্টারফেস হচ্ছে এই, দেখতে পাচ্ছি একজন মহামানব দাঁড়ায় আছে। আচ্ছা, গেমে ঢোকার পরে ভাষা সিলেক্ট করতে বলতেছে, কিন্তু এখানে বাংলা দেখতেছি আর হিন্দি দেখতেছি। ভাই বাংলাদেশি গেম হিন্দি কেন আসবে? থাক কাকা, ধরতে হইবে না। কিন্তু এইটাকে, এটা যেহেতু একটা সার্ভাইভাল টাইপের গেম, তো এখানে একটা লোডিং স্ক্রিনে ভালো ফাইটিং সিন দিতে পারতেন অথবা অ্যানিমেশন দিতে পারতেন, এইটা না দিয়ে মুদ্রার মতো দাঁড়ায় রয়েছে। তো যাই হোক, ইন ফিউচারে হয়তো এটা ঠিক করবেন আপনারা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি কখনো বেঠিক কথা বলি না। আমার চ্যাটার বাল। এখন আমরা স্টোরে যাবো, আর স্টোরে কি আছে দেখা যাক। ও, জেব্রা আর বাঘ, তাও আবার 1.5 লাখ টাকা কিনতে পারো জেব্রা, আর বাঘ কিনতে হলে আমাদের 2 লাখ টাকা লাগবে। যাই হোক, এত টাকা নাই, আমরা গরিব। চলো বাঘ আর জেব্রা ছাড়াই আমরা গেম খেলবো আজকে। জেব্রা মেব্রা বাদ দিয়ে দিলাম, ম্যাচ স্টার্ট করে। আর স্টার্ট করার সাথে সাথেই ভাই প্লিজ ওয়েট, আর ভাই অ্যাড শুরু হয়ে গেছে। কেমনটা লাগে ভাই? কিছুক্ষণ লোডিং নেওয়ার পর চলে আসলাম গেমে। আর গেমে ভাই একই ক্যারেক্টারের পেছনে এইটা কি লেখা, যা কামাই সব উড়াই। যাই হোক, জিটিএ ভাইস সিটির মতো দেখছি মিশনও আছে সামনে। তো ঘরের ভিতরে যাই, দেখি আমার ঘরের ভিতরে কি কি আছে। আর সামনে একটা দেখা যাক, ভাই বেড ছাড়া কিছুই দেখতে পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার মিশনের দ্বারা যাই, দেখি যে মিশন আমাদের কি কি দেয়। ভাই হাঁটার স্টাইলটা দেখো, এটা কিন্তু জোস লাগতেছে। চলো এবার দেখি মিশনে আমাদেরকে কি মিশন দেয়। এই কল আসছে। হ্যালো, ইরে কোনায় রে তুই? তোর ভাই খুদি টুদি হয় না, কোনে মাল খাই হুদি রেছিস নি? মাল খেয়ে হয়ে বেড়া মাল খার টাকা পাবো কই? বেড়া থাকতাছি খয়রাত করে, আর এতদিন পর খবর নিতাসিস, কাহিনী কি? কোনো কাজ টাজ আছে নাকি? এবার কাজ দিবে। ইরে এমি চলি আয়, বাইর বাড়ির ছাদে চলি আয়, ব্যাকে মিলিয়ে এনে বই যুক্তি পরামর্শ করি। আর ব্যাক কথা তো হনে কম যাইতো না। আচ্ছা আইতাছি। এবার আমাকে মিশন হচ্ছে ভাইয়ের বাড়ির ছাদ। তো ছাদে যাইতে হইব, তো ম্যাপ দেখাই দিতেছে, বাইক সামনে আছে। ওই যে বড় ভাইয়ের বাড়ির ছাদে যেতে হবে। ভাই উপরে আবার লেখা উঠছে। যাই হোক চলো, মিশন বড় ভাইয়ের বাড়ির ছাদ। তো ম্যাপটা দেখে নেই আগে, ম্যাপ না দেখে তৈতাছে না। তো দৌড় মারতাছি গাইস এবার বাইক নিয়ে। ভাই বাইকের সাউন্ডটা দেখছো? সাউন্ডটা তো খুব সুন্দর ভাই। কি এই যে বাইরে লাগাই দিছি ভাই, আমার কাজ ভাই। এই পথ যদি না শেষ হয়, এই যে এরকম বাইরে দিয়ে চলে যাবো। আরে গানগুলা গায়ে ভুল আর কি, বুঝছো? পথ আবার শেষ হবি না, এরকম মাইরে দিলে তো শেষ হয়ে যাবে। বড় ভাইয়ের ছাদ তো প্রায় কাছাকাছি দেখাইতে আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে ব্রেক করে খুঁজে মনে হয় পাওয়া যাবে। ওয়াও, শুরু করা যাক। এবার বড় ভাইয়ের ছাদে যাওয়া যাক। ওকে। আরে ভাই এই কেমনে আটতাছে দেখো তো ভাই। কি এলা লা বুঝিলা, ভালো লাগতেছে না না? আরে ভাই যা দৌড়া। ভাই এটার 2-3টা ঘুষি দিছি পরে আমার 3টা মামলা হয়ে গেছে। ওরে মাইরে ফেলাইতে হবে। যে মাইরে ফেলাইছি 100 টাকাও পাইছি। ভাই মামলা তো খাইছি, ওনার মাইরেই ফেলাইছি। ভাই মারলাম মহিলা, চিক করে লইলো বেড়া। আপাই মনে হয় শাহবাগী। সামনে একটা বেড়া আইতাছে, এখন ওরে ঘুষাই মারমু। দাও ঘুষাই মারার সময় ও কি বলতাছে? আমার বাড়ি বউ পোলা বানাচ্ছে ভাই, মাইরেন না। আর পর আজকে তোর বউ পোলাটা যাইতেই দিব না। আজকে তুই শেষ, তুই খারা। এই যে সামনে দাঁড়াইছে, এবার কি করবি? ল সালা, মাইরেন না বলে লাভ নাই, মাইরেন না বলে লাভ নাই। এই ল মর সালা। ভাই দেখো ঠেঙ্গাই যাইতাছে ভাই, ওরা খোরা বানাই দিছি ভাই। এই ল তোর বউ পোলা দাঁড়াইতে যাইতাম। এই ল সালা মরে গেছে। ভাই এই নি কি হইতাছে দেখো তো, 2টা গাড়ি মানে সামনে এসে পড়ছে রাস্তার মধ্যে। তো দেখো এখন কি করছে ভাই। ভাই দুইকে গেছে, একটার মধ্যে ক্রস করতে গিয়ে দাও ভাই। ভাই এইটা কি ভাই? ভাই এইটা কি ছিল ভাই? গুলি পিস্তল ব্যথা রেস্টুরেন্টের মধ্যে আসছে। আর এখানে দেখো বাঁশ আছে। ও ভাই আবার নিচে আছে ভাই ঝাড়ু। ভাই কত কে আছে ভাই, গান দেখতে না দেখো, ঝাড়ু আছে আবার বাঁশও আছে। এগুলো যারে তারে দেওয়া যাইবো। সঠিক বলেছেন। এবারে আমি বড় ভাইয়ের ছাদে চলে আসছি, দেখতে পাচ্ছ বাড়ির সামনে। এবার ছাদে যাইতেছি, দেখি বড় ভাই আমাকে কি কাজ দেয়। বড় ভাই আমাকে ডাকছিলেন, দেন কাজ দেন এবার। সবাই তো একই জায়গায়, আর আমার এতদিন পর ডাকলেন, কোনো কাজ কাম আছে নাকি? ওকে দু সব ঠিকই আছে, তুই বয় উদ্ভব হইস না, শান্ত হইয়া বয়। খাবি কি ক? ঠান্ডা না গরম কি আনামু? ভাই পামনা দিয়া কাজের কথা কন। ওরে হালার পর হালা, তোরা এনা নবাব সব গেলেন না হায়? আইলে দি বন্যার পরে ভেলাই তৈ রে হায়, বাড়ি গাড়ি সব ভুললে গেছো। একে দু হন কাজের কথা হন। মোর বড় ভাই হচ্ছে কি, ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লং 2টা নিজের নামে লেখকে নেছে। মুই আবার গোপন সূত্রে জানছি
দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে। তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চলে আবি। ও ভাই বুঝতে পারছি বিষয়টা। লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে, ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে। এখন আমাকে দলিল চুরি করতে পদ্ম লেকের নিচে যাইতে হবে ভাই, উপরে না নিচে। ওই যে লেখছে দলিল চুরি করতে হইবে, চলো দলিল চুরি করে আনা যাক। ভাই দলিল চুরি করতে গিয়ে সামনে দেখতেছি কি যেন হইতাছে, চলো এটার ভিতরে ঢুকে দেখা যাক ভাই এখানে কি যেন আন্দোলন হইতাছে, চলো আন্দোলনটা দেখা যাক। লিটারলি ভাই এই গেমের মধ্যে আমি এইরকম জায়গাটা দেখবো এটা কল্পনার মতো ছিল না ভাই, এটা সেরা ছিল ভাই। কোটা সংস্কারের যে মিছিল আন্দোলন ছিল সেটা এখানে জুড়ে দিয়েছে, আর সামনে মীর মুগ্ধ পানি লাগবে বলে চিল্লাচ্ছে এবং চলে যাচ্ছে ভাই, সেই ক্লিপসটাও এখানে দিয়ে দিয়েছে ভাই। এটা ভাই আমি টোটালি ভাই শক, এই জিনিসটা আমি এক্সপেক্টেড করি নাই ভাই। এটা কি ভাই চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়? কি আর দেখবো জীবনে ভাই। তো চলো এসব বাদ দিয়ে আমার মিশন কমপ্লিট করতে হবে ভাই, জমির দলিল নিয়ে আসতে হবে। এই যে লোকেশন দেখতে পাচ্ছি, সোজা চলে আসছি ভাই। এই কি রে ভাই এটা পুকুর, আমি ভাবছি এটা মনে হয় ভাই এরকম ঘাস হয়ে আছে মাঠের মধ্যে। যাই হোক আমাকে উঠে এবার দলিল খুঁজতে হইব। আমি আসলে বুঝতে পারতাছি না আসলে দলিলটা কোথায়, তো মোবাইল বাইর করলাম GTA 5 এর মতোই ভাই, এখানে মোবাইলও বাইর করা যায়। সো মোবাইল বাইর করে এখানটা গাড়ি কিনলাম, আর গাড়ি কিনা মনে করো এদিক ওদিক ঘুরতে আসি ভাই, কোথাও ভাই পাইতাছে না, কিন্তু লোকেশন এখানেই দেখাইতেছে ভাই। আমি তো বুঝতাছি না আসলে দলিলটা কোথায়। অনেক খোঁজাখুঁজির পরে ভাই নিচে যখন নামলাম ডুব দিয়ে দেখি যে ভাই দলিল এই পুকুরের তলায় ভাই। তারপর আর কি করার ভাই, ডুব দিয়ে একদম নিচে যায় ভাই দেখতে পাচ্ছি ওই যে ভাই দলিলের বক্স পইরে আছে। তো দলিলটা মনে করে নিলাম, আর নেয়ার পরেই মনে করে লেখা উঠলো যে দলিলগুলো ছাপাখানায় রেখে আসতে হবে। তো আমাকে এখন ছাপাখানায় যেতে হবে। ফাইনালি আমি দলিল নিয়ে চলে আসি ভাই, আমার একটা মামলা হয়ে গেছে কি জন্য এটা আমি জানি না। তো দলিল নিয়ে চলে আসি, এখানে দাঁড়াইছি, ও সফল হয়েছে এবং 5,000 টাকা পাইছি। দলিল দেওয়ার পরে পুলিশ আমার তাড়া করতেছে, আরে কি বলতেছে ভাই? ওরে হালার খেলা পুলিশের গায়ে হাত তারা তুই। ভাই আমি কখন পুলিশের গায়ে হাত দিলাম ভাই? আগে ভাগতে হইব ভাই, ভাগি দেখছেন ভাই গেমের মধ্যেও ভাই মিথ্যা মামলা, আমি কি পুলিশের গায়ে হাত দিছি? আমি তো মিশন কমপ্লিট করলাম। কি রে কই তুই? এখনই ছাইড়ে চইলে আয়, তোরে বললাম না যে জমির বিষয়টা ওটা আজকেই দখল দেওয়ান লাগবো। গাইস কল চলে আসছে, নতুন মিশন শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে জমি দখল করতে হইব। তো এই ভিডিও যদি বানাই তাহলে অনেক বেশি বড় হয়ে যেতে পারে। গেমটার মধ্যে অনেক ইন্টারেস্টিং অনেক কিছু মিশন আছে। তোমরা যদি দ্বিতীয় পার্ট চাও তাহলে আমি দ্বিতীয় পার্টে আরো মিশন খেলে আপলোড করবো। আরো বিভিন্ন জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে যেগুলোতে ভাই এত সুন্দর সুন্দর ডিজাইন ভাই, ইউনিক সবকিছু মিশনগুলো। তো তোমরা যদি এগুলো চাও তাহলে কমেন্টে বলো, তাহলে আমি পার্ট 2 আপলোড করব। আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, দেখতে ভালো লাগে তোমাদের, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবা। আর ফানি কোনো গেম থাকলে সেটাও আমাদেরকে বলবা যে এটা খেলেন ভাই, এটা অনেক মজার। সো ভাই এই গেমটা 8 মিনিট অনেক বেশি হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমি এই গেমটা এখানেই শেষ করছি। পরের পার্টগুলো যদি চাও অবশ্যই কমেন্টে জাস্ট লিখবা পার্ট 2 চাই।